আওয়ামী লীগ ছেড়ে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চরম ভোগান্তিতে রয়েছেন বলে দাবি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকের ডাঙ্গা দক্ষিণ পাড়ার বাসিন্দাদের। ভুক্তভোগীদের দাবি, গত জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সাবেক ইউপি সদস্য সুমন খানের কথা মতো স্বতন্ত্র প্রার্থীকে ভোট না দিয়ে ধানের শীষে ভোট দেয়ায় এই ইউপি সদস্যের রোষানলে পড়েছেন তারা। এরপর থেকে হামলা, মারধর, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি তাদের। স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য সুমন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রামের ৮ জন যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহিন নামের একটি ছেলেকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধরে নিয়ে ডিজেল চুরির অপবাদ দিয়ে বেদম মারধর করে। পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশে দিয়েছে সুমন খান ও তার সহযোগীরা। সুমন খানের অত্যাচারে আতঙ্কিত হয়ে পড়েছে পাইকের ডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামবাসী। তারা এই অন্যায়ের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আমরা পাইকের ডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামবাসী, আমরা ধানের শীষে ভোট দিছি। এখন আমরা ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার ফ্যামিলি, আমার বাড়িটার ছেলে, তারে আগে একবার রাত 10টার সময় ধরে নিয়ে গেছে আনুমানিক। দোকানের সামনে 7-8 জন, শামসেল, ঠান্ডা, নয়ন, আরো 3-4 জন সুমন মেম্বারের নেতৃত্বে সুমন মেম্বার এই মামলার বাদী। আবার ডিজেল চুরির অপবাদ দিয়ে তারা সাজানো নাটক, তাদের স্ট্যান্ড থেকে আসতেছিল ভ্যানেতে নামাইয়ে পিজির রাস্তায় মাথার পরে তাছাড় দিছে। এরপরে আটকাইয়ে তারা মারছে। আমার বাড়িটা গেছে, তার ছেলেরা দেখি তারও চোখ খুলে দিতে চাইছে সুমন। আর ঠান্ডা ছুরি হাতে নিয়ে রাত 10টার সময় ঠান্ডা জবাই দিতে গেছে ওই শাহিন। এই জন্য আমরা এখন ঠান্ডা আমরা এর সুস্থ বিচার চাই। আমরা হুমকিতে আছি, আমাকে কোনো নিরাপত্তা নাই। সুমন মেম্বার একটা রাজনীতিবিদ, ও ক্রিমিনাল এরে আমরা মান্যকের সাথে চলাফেরা করি। মান্যকে ধানের শেষে যোগ দিছে, আমরা তার দল করছি বিদায় সে আমাকে এই পাড়াটা এমন কোনো ছেলে পেলে এমন কোনো বাড়ি নাই যে সে টর্চারিং না করে। এখন এগে অত্যাচার বারবার করতেছি। আমরা এই ধানের শীষে ভোট দেওয়ার এইগুলো বলতেছে যে ঠান্ডার নাম ঠান্ডা আর সুমন মেম্বার। আমরা আতঙ্কে আছি, আমাদের পর হামলা হতে পারে। আমরা ধানের শীষে ভোট দিচ্ছি বিদায় এই সুমন খাওয়ার পার্টি সহ লোকজন নিয়ে আমাকে ঘরে ভোট দেয়নি বলে এই অত্যাচার করতেছে। আর এই ভয় বৃদ্ধি দেখাচ্ছে, হুমকি আঁকি দিচ্ছে। আর এই ফুতারে ধরে এখানে মারছে, ওখানে মারছে, আবার তার এই যে মাইরে খেলা দিচ্ছে, জেলে দিয়ে দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমি আমার মাননীয় এমপি মহোদয়ের কাছে আজকে তার নির্বাচন করতে যে সাধারণ লোকজন হয়রানির শিকার হচ্ছে, আমি এমপি মহোদয়ের কাছে এর সুস্থ বিচার চাই।